মাধ্যমে দুই একজনকে গ্রেপ্তারের মাধ্যমে এই যে সাংবাদিক নির্যাতন, সাংবাদিক হত্যার ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আসলে যেভাবে সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, যেভাবে সাংবাদিকরা আতঙ্কে রয়েছে, মারধরের শিকার হচ্ছে, ঠিক ওই জায়গা থেকে সারা বাংলাদেশের সাংবাদিক যারা রয়েছে সবাই আতঙ্কিত অবস্থায় রয়েছে, তাদের জানের নিরাপত্তা নাই। আমরা যারা সংবাদকর্মী রয়েছি, আমরা সাধারণ জনগণের বিপদে, সাধারণ জনগণের সমস্যা নিয়ে আমরা মাঠে দৌড়াই, আমরা বিভিন্ন স্থানে দৌড়াই। আমাদের জানের যদি নিরাপত্তা না থাকে, আমাদের প্রাণের যদি নিরাপত্তা না থাকে, আমাদের পরিবারের যদি নিরাপত্তা না থাকে, আমরা এই যে দেশের জন্য আমাদের শ্রম দেয়া, সময় দেয়া, এটা নিঃসন্দেহে হুমকির মধ্যে রয়েছে। এবং সারা বাংলাদেশের সংবাদকর্মীরা এই জায়গা থেকে পিছিয়ে আসার জন্য বাধ্য হবে যদি তাদের জানের নিরাপত্তা না থাকে। শুধু 5ই আগস্টের পরে নয়, আপনারা জানেন সেই 2012 সালে বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায় ছিল সাগররুনি হত্যাকাণ্ড। এই সাগররুনি হত্যাকাণ্ডের বিচারের দাবি সেই 2012 সাল থেকে এখন 2025 সাল চলে। সারা বাংলাদেশের সংবাদকর্মীরা হাজারবার রাস্তায় দাঁড়িয়েছে এই একটি ঘটনার বিচারের জন্য, কিন্তু এক ঘটনায় এই নিয়ে 119 বার তদন্ত প্রতিবেদন জমা পড়েছে। মামলার আয়ু চেঞ্জ হয়, মামলার তদন্তকারী কর্মকর্তা চেঞ্জ হয়, কিন্তু বিচার বাংলাদেশের মানুষ দেখে না। তাদের বিচার প্রশাসন এখনো তারা তদন্তই শেষ হয়নি, বিচার তো দূরের কথা। সাংবাদিকদেরকে হত্যা করা, টঙ্গী গাজীপুর চৌরাস্তায় নির্মমভাবে তুহিনকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে। তুহিন হত্যা, সাংবাদিক হত্যা, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত 1 বছরে অনেক সাংবাদিক হামলা শিকার হয়েছে। গত 7 মাসে 226 জন সাংবাদিক হামলা শিকার হয়েছে। গত 2 দিন আগেও একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে, আরেকজন সাংবাদিককে থেতলে দেওয়া হয়েছে তার হাত পা। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতা আনার জন্য জোর দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বর্তমান তথ্য উপদেষ্টা যারা আমাদের এই মিডিয়াকে যিনি পরিচালনার দায়িত্বে রয়েছেন, এই তথ্য উপদেষ্টাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন একটি উত্তেজিত ছাত্র জনতা রাগ করে পানির বোতল মেরেছিলেন, সেটা নিয়ে উনি নিজের ফেসবুক সহ প্রশাসনিকভাবে এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন মনে হয় যেন ওনাকে মারাত্মক গুরুতর জখম করেছেন। কিন্তু আজকে আমাদের এই 1 বছরের মধ্যে সারা দেশের 4 জন সাংবাদিককে নির্মমভাবে মেরে ফেলা হয়েছে। শত শত সাংবাদিককে বিভিন্ন জায়গায় হামলার শিকার হয়েছে। এই সাংবাদিকদের নির্যাতনের বিষয়ে বর্তমান সরকারের কোনো ভূমিকা, গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না।